বিএনপির মহাসচিব ও তার পরিবারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে রাস্তায় শত শত মানুষ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যে ও বিদ্বেষপূর্ণ অপপ্রচারের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ঠাকুরগাঁও। বৃহস্পতিবার 10 এপ্রিল দুপুর 3টায় জেলা শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। টানা 2 ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে ঠাকুরগাঁওয়ের শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, সাংবাদিক, ব্যবসায়ী, প্রকৌশলী, ব্যাংকার, কৃষিবিদ, চাকরিজীবী, নারী নেত্রী, ছাত্রছাত্রী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীসহ সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। মানববন্ধনে অংশগ্রহণকারী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক ও সজ্জন ব্যক্তি হিসেবে উল্লেখ করেন। বক্তারা বলেন, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে তার সম্মানহানি করার অপচেষ্টা চালাচ্ছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মানববন্ধনে বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা তাদের বক্তব্যে এই ঘৃণ্য অপপ্রচারের তীব্র নিন্দা জানান। ঠাকুরগাঁও শিক্ষক সমিতির সদস্য ইয়াসিন মিয়া বলেন, মির্জা ফখরুল ইসলাম শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি এদেশের সম্পদ। তার বিরুদ্ধে এই মিথ্যে রটানো সমাজের সুস্থ চিন্তার পরিপন্থী। ঠাকুরগাঁও জেলা আইনজীবী মোহাম্মদ এন্তাজুল ইসলাম বলেন, একজন সম্মানিত ব্যক্তির বিরুদ্ধে এমন ভিত্তিহীন অভিযোগ আনা অত্যন্ত দুঃখজনক। অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান। ঠাকুরগাঁওয়ের সাংবাদিক বিশাল রহমান বলেন, গণমাধ্যমের স্বাধীনতা মানে এই নয় যে কেউ মিথ্যে ও বানোয়ার তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করবে। মানববন্ধনে বক্তারা বিশেষ করে জ্যাকব মিল্টন এবং ইলিয়াস হোসেন নামক কতিপয় ইউটিউবার ও তথাকথিত সাংবাদিকের নামে উল্লেখ করে বলেন, তারা নিয়মিতভাবে মিথ্যে ও ভিত্তিহীন তথ্য প্রচার করে সমাজে বিদ্বেষ ছড়াচ্ছে। তাদের ব্যবহৃত ভাষা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়। বক্তারা অবিলম্বে এই অপপ্রচার বন্ধের দাবি জানান এবং অন্যথায় দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট হওয়ার আশঙ্কা প্রকাশ করেন। তারা সরকার ও প্রশাসনের কাছে এই অপপ্রচারকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। মানববন্ধনে অংশগ্রহণকারী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ ধরনের নোংরা অপপ্রচারের বিরুদ্ধে সকল সচেতন নাগরিককে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানানোর আহ্বান জানান।